একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দাড়িমুছহীন এক যুবকের লাশ উপস্থিত করা হলো। তাকে হত্যা করা হয়েছে। নিহত যুবকের লাশ রাস্তা থেকে কুড়িয়ে এনেছে পুলিশের লোকেরা। এই ঘটনার ফলে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান। বহু তত্ত্ব তালাশ ও অনুসন্ধানের পরেও হত্যার কোনো আলামত খুঁজে পাওয়া গেল না। বিষয়টি নিয়ে তিনি অনেক চিন্তিত। তিনি কোনো উপায় না দেখে দ্বারস্থ হলেন দরবারে এলাহিতে। দোয়া করলেন, হে প্রভু, এ যুবকের হত্যার রহস্যকে তুমি আমার সামনে উদ্ঘাটন করে দাও। এই ঘটনার ঠিক 1 বছর পর যে স্থানে যুবকের লাশ পাওয়া গিয়েছিল, ঠিক সেখানেই পাওয়া গেল একটি সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশু। শিশুটিকে উপস্থিত করা হলো দরবারে। তৃপ্তির হাসি ফুটল হযরত ওমরের চোখে মুখে। বললেন, ইনশাল্লাহ এবার সেই যুবকের হত্যার রহস্য উদ্ঘাটিত হবে। তাই শিশুটিকে তিনি একজন মহিলার হাতে অর্পণ করে বললেন, তুমি তাকে যত্নের সাথে লালন পালন করবে এবং তার যাবতীয় খরচ আমার কাছ থেকে মাস শেষে নিয়ে যাবে। অতঃপর বললেন, শিশুটিকে লালন পালন করার মধ্যবর্তী সময়ে লক্ষ্য রাখবে কোনো মহিলা শিশুটিকে নিতে আসে কিনা, অথবা কেউ তাকে আদর সোহাগ করে চুমু দেয় কিনা। যদি এমন কিছু ঘটে তাহলে সাথে সাথে আমাকে খবর দেবে এবং তার ঠিকানা সম্পর্কে আমাকে অবহিত করবে। এভাবে কেটে গেল কয়েক বছর। শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করেছে ছেলেটি। হঠাৎ একদিন একজন দাসী এসে মহিলাটিকে বলল, আমার মনিবা আমাকে আপনার নিকট পাঠিয়েছেন ছেলেটিকে আমার সাথে পাঠানোর জন্য। তিনি তাকে একটু দেখতে চান। মহিলা বলল, ঠিক আছে চলো, আমিও যাব সাথে। ছেলেটিকে নিয়ে যখন তারা সে বাড়িতে পৌঁছালো, তখন কৃতদাসীর মনিবা তাকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে আদর সোহাগ করতে লাগলো, তাকে চুমু দিতে লাগলো। খবর নিয়ে জানা গেল উক্ত মনিবা একজন আনসারী সাহাবীর মেয়ে। তখন সেই মহিলা কাল বিলম্ব না করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শোনা মাত্রই তলোয়ার হাতে রওনা হলেন আনসারী মহিলার বাড়িতে। মহিলার পিতা তখন দরজায় হেলান দিয়ে বসা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে অমুক, তোমার অমুক মেয়ের হালত কি? মহিলার পিতা বলল, হে আমিরুল মুমিনিন, আমার মেয়ে আল্লাহর হক, মানুষের হক, পিতামাতা ও আত্মীয় স্বজনের হক, মানুষের সাথে আচরণ, চালচলন, নামাজ রোজা, দিনদারি ইত্যাদি সর্ববিষয়ে খুব যত্নশীল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলল, আমি তোমার মেয়ের সাথে সাক্ষাৎ করতে চাই। আমি তাকে নেক কাজে আরো উৎসাহী করব। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার পিতা সহ মহিলার ঘরে প্রবেশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার পিতাকে বললেন, তুমি ঘর থেকে বেরিয়ে যাও। মহিলার পিতা ঘর থেকে বাইরে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে বললেন, তুমি যা করেছো সত্য বলো, না হয় তোমার গর্দান উড়িয়ে দেব। মহিলা বলল, হে আমিরুল মুমিনিন, আপনি শান্ত হন, অবশ্যই আমি সত্য খুলে বলবো। এই বলে সে বলতে শুরু করলো, জনাব, আমার গৃহে এক বৃদ্ধ মহিলা আসা যাওয়া করত। এক পর্যায়ে তার সাথে আমার অনেক ঘনিষ্ঠতা হয়েছে। আমি তাকে মায়ের মতো শ্রদ্ধা করতাম, কারণ তিনিও আমাকে মেয়ের মতো আদর যত্ন করত, মহব্বত করত। এভাবে দীর্ঘদিন কেটে যায়। একদিন সে আমাকে বলল, বেটি, আমি সফরে যাওয়ার ইচ্ছে করেছি। ঘরে আমার এক মেয়ে আছে, তার ব্যাপারে খুব চিন্তিত। তাকে কোথায় রেখে যাব? শেষ পর্যন্ত সিদ্ধান্ত করেছি তাকে তোমার নিকট রেখে যাব। আমি সফর থেকে ফেরা পর্যন্ত সে তোমার কাছে অবস্থান করবে। একথা বলে তিনি তার ছেলেকে মেয়ের সাজে সজ্জিত করে আমার নিকট রেখে গেলেন। তার চালচলন, বেশভূষা সবকিছু মেয়েদের মতোই। সে মেয়ে হওয়ার ব্যাপারে আমার মনে সামান্যতম সন্দেহর উদয় হয়নি। সুতরাং দুইজন মেয়ে একসাথে সাধারণত যেভাবে চলাফেরা ওঠা বসা করে, আমিও তার সাথে সেভাবেই কাটাতে লাগলাম। এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হলো। একদিন আমি ঘুমিয়ে আছি, সুযোগ বুঝে সে আমার উপর চড়ে বসে এবং আমি কিছু অনুমান করার আগেই সে আমার সতীত্ব হরণ করে নেয়। অবস্থা বুঝে ওঠার পর আমার হাতের কাছে ছিল একটা ছুরি। আমি সেটা দিয়ে তাকে খুন করি। এরপর খাদিমাকে নির্দেশ দেই তাকে সেখানে ফেলে আসতে যেখানে আপনি তার লাশ পেয়েছিলেন। তার থেকে আমার গর্ভে সন্তান এসেছে। সেই সন্তান বনিষ্ঠ হওয়ার পর তাকেও সেই স্থানে ফেলে আসার নির্দেশ দেই যেখানে তার পিতাকে ফেলে আসা হয়েছিল। আল্লাহর শপথ, এই হলো সত্য ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটি, তুমি সত্যি বলেছ। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার জন্য দোয়া করে বেরিয়ে আসলেন। আসার সময় তার পিতাকে বললেন, তোমার মেয়েটা বড়ই বুদ্ধিমান ও নেককার। তো বন্ধুরা,